আসসালামু আলাইকুম। কেন আপনারা পিভট টেবিল ব্যবহার করবেন? কারণ এক্সেলে যে রিপোর্ট বানাতে আপনার ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়, পিভট টেবিলে সেই রিপোর্ট আপনি মিনিটের মধ্যে করতে পারবেন। এই র ডেটাটা দিয়ে পিভট টেবিল তৈরি করতে হলে প্রথমে প্রতিটা কলামের হেডার থাকতে হবে, অর্থাৎ এই হেডলাইন থাকতে হবে, এবং এই ডেটার ভিতরে কোনো ফাঁকা থাকা যাবে না এবং কোনো গ্রাউন্ড টোটাল বা টোটাল থাকা যাবে না। আমরা পিভট টেবিল ক্রিয়েট করতে পারি কয়েকভাবে। সরাসরি রিবনের ইনসার্ট থেকে পিভট টেবিলে ক্লিক করলে পিভট টেবিল ক্রিয়েট হয়ে যায়। আবার আপনি এই র ডেটাটাকে একটি টেবিলে কনভার্ট করে, অর্থাৎ Ctrl+T প্রেস করলেন, দেন এই রেঞ্জটা সিলেক্ট হয়ে গেল, দেন আপনি যে অপশনটা আসবে সেখানে ওকেতে প্রেস করবেন, প্রেস করলে এটা টেবিলে কনভার্ট হয়ে যাবে। এবার এই র ডেটার উপরে ক্লিক করলে রিবনের টেবিল ডিজাইন শো করে, এই ডিজাইনে ক্লিক করে এই টেবিলটার আপনি নাম দিলেন র ডেটা। আপনি এই রিবনের ইনসার্টে ক্লিক করবেন, দেন যদি এই পিভট টেবিলে ক্লিক করেন সেক্ষেত্রে আগে এখানে যে রেঞ্জ, অর্থাৎ পুরো ডেটার রেঞ্জ সিলেক্ট হইতো, কিন্তু এখানে টেবিলের নামটা চলে আসবে। এবার আপনি যদি ওকেতে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথেই পিভট টেবিল চলে আসবে। আবার আপনি এই ডেটার উপরে ক্লিক করে রিবনের এই ইনসার্টে ক্লিক করবেন, ইনসার্ট থেকে এই রিকমেন্ডেড পিভট টেবিল আছে এটাতে ক্লিক করবেন। এখানে প্রথমটা হচ্ছে রিজিয়ন ওয়াইজ কোয়ান্টিটি, দ্বিতীয়টা হচ্ছে রিজিয়ন ওয়াইজ অ্যামাউন্ট, তৃতীয়টা হচ্ছে রিজিয়ন ওয়াইজ অ্যামাউন্ট এবং কোয়ান্টিটি। এইভাবে একটা স্যাম্পল পিভট টেবিল দেয়া থাকে। আপনারা ইচ্ছা করলে এই স্যাম্পল পিভট টেবিল নিয়েও আপনার রিপোর্ট ক্রিয়েট করতে পারেন। আমি সরাসরি রিবনের ইনসার্ট থেকে দেন পিভট টেবিলে ক্লিক করলাম, আমাদের এই টেবিলের নামটা সিলেক্ট হয়ে গেল। এবং নিউ শিটে দিবেন এই রিপোর্টটা নাকি এক্সিস্টিং ওয়ার্কশিটে, আমি নিউ শিটটা সিলেক্ট করে দেন ওকেতে ক্লিক করলাম। দেন এখানে আমি রিজিয়ন দিলাম রোতে এবং এখানে অ্যামাউন্ট দিলাম এই হচ্ছে ভ্যালুতে। তার মানে আমার রিজিয়ন ওয়াইজ অ্যামাউন্ট চলে এসেছে। দেখেন এখানে এই সেটিং নামক একটা অপশন আছে, যদি এটাতে ক্লিক করেন এখানে দেয়া আছে এই ফিল্ড সেকশন এন্ড এরিয়া সেকশন আর স্ট্যাকড এই অবস্থায় আছে, অর্থাৎ বর্তমান যে চেহারাটা আছে। আবার আপনি যদি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে এই চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। এবার দেখেন আমরা রিজিয়ন ওয়াইজ রিপোর্ট বের করতে পারলাম, আবার ইচ্ছা করলে এরিয়া ওয়াইজ, এরিয়াতে ক্লিক করলে এরিয়া ওয়াইজ রিপোর্ট বের করলাম। আবার যে কোনো একটা পিভট টেবিল আপনি এই অবস্থায় ধরে এটাকে যদি পাশে কপি করেন সেক্ষেত্রে আরেকটা পিভট টেবিল ক্রিয়েট হয়ে যাবে এবং এই পিভট টেবিলটা সিলেক্ট অবস্থায় এখানে যদি আপনি অন্য ডেটা দেন সেই ক্ষেত্রে এই রিপোর্টের আন্ডারে চলে আসবে। আবার এই পিভট টেবিলটা সিলেক্ট অবস্থায় এখানে যেমন আমি যদি এই মানটা দিয়ে দেই রো এর নিচে, সেখানে এভাবে চলে আসবে। আবার আমি চাচ্ছি রিজিয়ন ওয়াইজ, এরিয়া ওয়াইজ এবং কোয়ান্টিটি এবং অ্যামাউন্ট দুইটা রিপোর্ট বের করতে, এবং এখানে আমি এই মানটা দিয়ে দিলাম ঠিক এরিয়ার নিচে। দেখেন এখানে এগুলো কি ডেটাবেজের মতো আসে না। এই ডেটাবেজের মতো করার জন্য এই পিভট টেবিলের উপর ক্লিক করে ঠিক এই ডিজাইনে ক্লিক করবেন, ডিজাইন থেকে এখানে রিপোর্ট লেআউটে ক্লিক করে এখান থেকে আপনি শো ইন টেবুলার ফর্মে ক্লিক করবেন, দেন আবার রিপোর্ট লেআউটে ক্লিক করে রিপিট অল আইটেম লেভেলে ক্লিক করবেন। সেক্ষেত্রে এভাবে প্রতিটা আইটেম রিপিট হয়ে চলে আসবে ডেটাবেজের মতো। আবার ডিজাইনে ক্লিক করে এই সাবটোটাল থেকে ডু নট শো সাবটোটাল দিলে এই যে মাঝখানে যে সাবটোটাল ছিল এটা উঠে গেছে, এখানে নিচে শুধু এখন এই গ্র্যান্ড টোটালটা আছে। অর্থাৎ পিভট টেবিলের এই ডিজাইন থেকে আপনি এখানে সাবটোটাল, গ্র্যান্ড টোটাল, রিপোর্ট লেআউট আপনার প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করতে পারেন। আবার এখানে কতগুলো পিভট টেবিল স্টাইল দেওয়া আছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা স্টাইল সিলেক্ট করে নিতে পারেন। আবার এই ডেটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে দেখাচ্ছে সাম অফ অ্যামাউন্ট। এখন এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে এই যে ভ্যালু ফিল্ড সেটিং এ ক্লিক করবেন। এখানে দেখেন এই যে দেখাচ্ছে যে এটা সাম হয়েছে। আপনি ইচ্ছা করলে এখানে কাউন্ট, এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটা চেঞ্জ করে নিতে পারেন। আবার এই ডেটার উপরে মাউস রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন নাম্বার ফরম্যাট অপশন আছে, এখানে ফরম্যাট সেল অপশন আছে, এখানে সর্ট অপশন আছে। আপনি স্মল টু লার্জেস্ট অথবা লার্জেস্ট টু স্মলেস্ট এটা আপনি সর্ট করে নিতে পারেন এভাবে। আবার মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে সামারাইজ বাই ভ্যালুতেও সেই একই অপশন আছে। আবার শো ভ্যালু অ্যাজ, আপনি কি গ্র্যান্ড টোটাল, পার্সেন্টেজ, কলাম টোটাল, অর্থাৎ আপনি যা চান সেই অনুযায়ী এখানে এই পার্সেন্টেজ আকারে চেঞ্জ করে নিতে পারেন। আবার এই পিভট টেবিলে ডেটার উপর ক্লিক করলে এখানে পিভট টেবিল অ্যানালাইজ শো করে। এখানে ক্লিক করলে এখানে ইনসার্ট স্লাইসার নামক একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। দেন এই সব অপশনগুলা যে পিভট টেবিল ফিল্ড শো করছিল সেটা চলে আসবে। আমি ঠিক এখানে মান্থটা সিলেক্ট করলাম, দেন ওকেতে ক্লিক করলাম, এই যে আমার মান্থটা
স্লাইস আকারে চলে আসলো এবং এখানে আপনি যে মান্থে ক্লিক করবেন শুধুমাত্র সেই মান্থের ডেটা শো করবে। আবার এই স্লাইসারের উপর ক্লিক করলে রিবনে স্লাইসার শো করে। এখান থেকে আপনি স্লাইসারের বিভিন্ন স্টাইল সিলেক্ট করে নিতে পারবেন, স্লাইসারের কলাম বাড়ানো কমানো করতে পারবেন, স্লাইসারের হাইট উইথ এগুলো চেঞ্জ করে আপনারা আপনাদের সুবিধা মতো করে নিতে পারবেন। আবার এই পিভট টেবিলটাকে কপি করে আমি আরেকটা পিভট টেবিল বানালাম এবং সেখানে রিজিয়নটাকে উঠিয়ে আমি এরিয়া দিয়ে দিলাম। আবার প্রথম পিভট টেবিলে ক্লিক করে আমি রিবনের পিভট টেবিল অ্যানালাইজে ক্লিক করে ইনসার্ট স্লাইসার থেকে এখানে আমি এরিয়া ইনসার্ট করে দিলাম, দেন ওকেতে ক্লিক করলাম। এখন এই স্লাইসারের আমি যদি এরিয়াতে ক্লিক করি, দেখেন শুধু এই রিজিয়নটা পরিবর্তন হয় কিন্তু এরিয়াটা পরিবর্তন হয় না। এইটা করার জন্য অর্থাৎ আপনি চাচ্ছেন একই সাথে এই স্লাইসার দিয়ে দুইটা পিভট টেবিল কন্ট্রোল করবেন, সেই ক্ষেত্রে আপনি এই স্লাইসারে ক্লিক করবেন, স্লাইসার থেকে এই কানেকশনে ক্লিক করবেন। কানেকশনে এসে দেখেন আমাদের এই পিভট টেবিলটার নাম হচ্ছে 3 এবং এই পিভট টেবিলটার নাম হচ্ছে 6। কি করে বুঝেছি? কারণ এই স্লাইসারের সাথে এইটার অলরেডি কানেকশন আছে, এই জন্য এখানে টিকমার্ক দেওয়া আছে। আপনি যদি এখানে টিকমার্ক দিয়ে ওকেতে প্রেস করেন, তার মানে এই একটা স্লাইসারের মাধ্যমে এখন দুইটা পিভট টেবিল আমরা কানেক্ট করতে পারবো। এখন যদি স্লাইসারে ক্লিক করি, দেখেন দুইটা পিভট টেবিলের ডেটা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ ওই এরিয়া অনুযায়ী ওই ডেটাগুলো সর্ট হয়ে চলে আসে। এভাবেই আপনারা পিভট টেবিলের মাধ্যমে খুব সহজেই যে কোনো র ডেটা থেকে খুব সামারাইজ রিপোর্ট তৈরি করে ফেলতে পারবেন। অবশ্যই নলেজ ওয়ার্ল্ড চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেয়া আছে, সেগুলো দেখবেন। আসসালামু আলাইকুম।